আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার জন্য সলিডওয়ার্কসের 2D ডিজাইনের নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা এই ডিজাইনটা দেখব। এখন আমরা এই যে এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, এই অরিজিন পয়েন্ট থেকে শুরু করব। আমরা এখন সলিডওয়ার্কসে যাই। সলিডওয়ার্কসে গিয়ে একটা সার্কেল সার্কেলের নাম, সার্কেলের ডাইমেনশন দিই, ডাইমেনশন 36। এখন আমরা কিছু সেন্টার লাইন নিতে হবে আমাদের। এই দিক দিয়ে একটা সেন্টার লাইন নিলাম, অরিজিন বরাবর এই দিক দিয়ে আরেকটা সেন্টার লাইন নিলাম, সার্কেল যেহেতু এদিক দিয়ে কোন আকৃতিক ভাবে নিতে হবে, এই জন্য এই দিক দিয়ে আরেকটা সেন্টার লাইন নিলাম এবং অরিজিনের নিচের দিকে আরেকটা নিতে হবে, এই জন্য আরো একটা নিলাম। দেখেন আমাদের এই যে এই সেন্টার লাইন বরাবর সার্কেল আছে, এই বরাবর আছে, এই জন্য আমরা সেন্টার লাইন করে নিয়ে নিলাম। নিয়ে এখন ডিগ্রির মাপটা দিই, ডাইমেনশন এখান থেকে এতটুকু আমাদের 30 ডিগ্রি আছে। তারপর যে এখান থেকে এতটুকু এটা আমাদের 43 ডিগ্রি আছে, এটা দিলাম। এখন এটার উপরে এখানে এই সেন্টার লাইনটা এই সাইডেও আছে ডিগ্রিতে, 43 ডিগ্রিতে, এই জন্য মিরর করবো, এটা মিরর, এই সেন্টার লাইনটা মিরর করে এই অপোজিট সাইডে দিয়ে দিলাম। তাহলে আর এই সাইডে আমার এটা অঙ্কন করলাম। এখন আমরা ভিতরের এইটা বর্গাকারে ভুজটা আঁকবো। আমরা এখন এই যে 3 পয়েন্ট রেক্টেঙ্গুলার এটা নিব, নিয়ে এই যে এভাবে একটা রেক্টেঙ্গল আঁকবো, একে এই যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটা মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে এখন আমরা ডাইমেনশন দেওয়ার আগে আপনারা এইভাবে এটা ঘুরিয়ে এই যে পয়েন্টের সাথে একটা পয়েন্ট মিলিয়ে দিবেন। যেহেতু আমাদের এই যে পয়েন্টের সাথে পয়েন্ট মিলানো রয়েছে, এই জন্য এটা ডাইমেনশন দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। এখন ডাইমেনশন দিই, এটা 12 এবং এটা 12। দেখেন আমাদের ড্রয়িংটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে সার্কেল আঁকবো, এই যে সার্কেলগুলো আঁকবো, এখানে দুইটা সার্কেল এঁকে পরে এটা মিরর করে এই সাইডে দিব। তো এখন সার্কেল, এই সার্কেলটা আঁকার আগে এই যে এটা এই যে রেডিয়াসে, এই রেডিয়াসটা আঁকতে হবে 50 রেডিয়াস। তো আমরা রেডিয়াসটা আগে অঙ্কন করব। ডাইমেনশন যেহেতু
আমাদের রেডিয়াসের ডাবল হচ্ছে আমাদের থিটা, এই জন্য আমরা 100° এটা দিলাম। এখন এটা আমরা ট্রিম করে দিই। ট্রিম। এখন এটা কনস্ট্রাকশন লাইন করব। কনস্ট্রাকশন লাইন করলাম। এখন একটা ডাইমেনশন আবার দিয়ে দিই। এখন আমরা সার্কেল আঁকি। এখানটাতে 2টা সার্কেল, ডাইমেনশন দিই। বাইরেরটা ছিল আমাদের 24 এবং ভেতরেরটা 12। এখন আমরা মিরর করে এটা এই সাইডে দিব। মিরর এটা এটা হ্যাঁ। এখন আমরা এই যে ভিতরে আরো একটা সার্কেল অঙ্কন করতে হবে। এই যে এখানটাতে ডাইমেনশন দিই। এটা 6, 12, এটা কনসিডার করে এটা এবং এটা পয়েন্ট এবং এটা কনসিডার। এখন আমরা এই যে ভিতরের এই সার্কেল কটা সার্কেল ট্রিম করে দিব, যেহেতু আমাদের এগুলা দরকার নেই। এখন আমরা এই যে এই আরেকটা অঙ্কন করব। যেহেতু এটা ডাইমেনশন দেওয়া নেই, সেহেতু আমরা কিভাবে আমরা দেখেন 3 পয়েন্ট আর্ক নিলাম, নিয়ে যে পয়েন্ট থেকে এই পয়েন্টে আঁকলাম। এখন এভাবে আঁকার পরে দেখেন এটা ডিফাইন্ড হয় নাই, তো আমরা আপনারা কি করবেন, যেটা ট্যানজেন্ট করবেন এটা এবং এটা ট্যানজেন্ট। দেখেন এটা ডিফাইন্ড হয়েছে। এখন এই যে আমরা এটা আঁকবো, লাইন নিলাম, এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি এই পয়েন্টে মেলাবো এবং এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি এই পয়েন্টে মেলাবো। এখন ট্রিম করে দেই, এটা এটা ট্রিম করলাম। দেখেন আমাদের উপরের এই অংশটুকু কমপ্লিট হয়েছে। এখন আমরা নিচের অংশটুকু কমপ্লিট করব। এখন আমাদের দেখেন এখানে ডিস্টেন্স দেওয়া আছে 70, এখান থেকে 70 ডিস্টেন্সে একটা সার্কেল, 2টা সার্কেল আছে, একটা 16 একটা 24। তো এখন সার্কেল নিলাম, ডাইমেনশন 16, 24। এখন একটা ডিস্টেন্স দিই এখান থেকে এতটুকু।
যে পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 70 দিলাম। এখন আমরা এই যে এটা আঁকবো, এটা আঁকি, তারপরে এটা। তো এখান থেকে একটা লাইন নিয়ে এখান থেকে এই পয়েন্টে দিলাম, দিয়ে ট্যানজেন্ট করি এটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট। দেখুন আমাদের এটা ডিফারেন্ট হয়েছে। এখন আমরা এটা মিরর করে এই সাইডে দিব, মিরর এটা টিক মার্ক। দেখেন এটা হয়েছে। এখন উপরের এটা আনবো, এই যে এটাকে মিরর করে এই সাইডে দিব, লাইন অটোমেটিক্যালি ডিফাইন্ড হয়েছে। এখন মিরর করি, মিরর এটা অপোজিট সাইডে ট্রান্সফার করে দিলাম, ট্রিম এটা ট্রিম এটা ট্রিম করে দিলাম। এখন আমাদের এখানে একটা আর্ক অঙ্কন করতে হবে। দেখেন এখানে একটা আর্ক দেওয়া আছে, এই আর্কটা অঙ্কন করতে হবে। এখন 3 পয়েন্ট আর্ক, এখান থেকে এখানে একটা আর্ক নিলাম, নিয়ে ট্রিম সব ট্রিম করলাম। এখন আমরা ট্যানজেন্ট করি এটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট। 8 এখানে একটা ডাইমেনশন দিতে হবে, ডাইমেনশন দিতে বলছে। তো আপনারা এটা ডাইমেনশন দিতে পারেন, দিয়ে দেবেন একটা যদি ডাইমেনশন থেকে থাকে, যেহেতু এখানে ডাইমেনশন নেই আমি ডাইমেনশন একটা দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা ফুলি ডিফাইন্ড হয়েছে। ঠিক আছে, আপনারা এভাবে খুব সহজে ডিজাইনগুলো করতে পারেন। ভালো থাকবেন সবাই।